নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবার জন্য রইল আবারও একটি মিষ্টি সকালের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। অন্য দিনের মতো আজও দুজনে বেরিয়েছিলাম একটু হাঁটতে, কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তবুও আমরা একটু বেরিয়েছিলাম, যতটা হেঁটে আসা যায়। কারণ কাল রাত্রে আমি গেছিলাম আমার দাদাকে দেখতে, হসপিটালে ভর্তি, তো সেই জন্য ওকে দেখতে গেছিলাম। আর দুজনে ফিরে কেনাকাটা করে আসতে আসতে বেশ খানিকটা রাত হয়ে গেছিলো। তো বাড়ি ফিরে রান্না বান্না আর খাওয়া দাওয়া করে ঘুমাতে বেশ রাত হয়ে গেছিলো, তাই সকালবেলা উঠতেও বেশ অনেকখানি দেরি হয়ে গেছে। আমাদের প্রত্যেকেরই উচিত সকাল সকাল একটু ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহুঁটি করা, কেননা সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশ মন এবং শরীর দুটোকেই বেশ ফুরফুরে করে তোলে। কাল বাজার থেকে মানে বারুইপুর থেকে আমি এই বক্সটা কিনেছি। এরকম একটা মশলার বক্স আমার আরও একটা আছে, কিন্তু এইটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু কেনা হয়ে ওঠেনি। তো কাল আমার ইচ্ছাটা পূরণ করে ফেললাম। আমার মনে হয় অনেকেরই আছে, শুধু আমারই ছিল না, তাই আমি একটু কিনে নিলাম। আমার রান্নাঘরের এই সুন্দর টুকিটাকি জিনিস কিনতে বেশ ভালোই লাগে। তো এখন সকাল সকাল উঠে আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে মশলাপাতি রেখে নেব। এই যে দেখুন, এটা আমার পুরনো মশলাদানি, এটা আমি উনুনে রান্নার কাজে ব্যবহার করি। আর এটা আমি ঘরে গ্যাসের উনুনের জন্য রেখেছি। আমি প্রথমে একটু চিনি, লবণ, হলুদ সবগুলোই একটা একটা করে সাজিয়ে নেব। এটা দেখতে বেশ ভালো লাগছে। নতুন কোনো জিনিস কিনলে মনটা কেমন যেন একটু ছটফট করে, কখন ওটাকে সুন্দর করে গুছাবো, কখন ওটাকে হাত দিয়ে ছুঁয়ে দেখব। আমার মনে হয় আমার মতো অনেকেরই হয় এটা। তো সকাল সকাল আর তর সইছে না, তাই জন্য এটাকে আমি খুব তাড়াতাড়ি রাস্তা থেকে হেঁটে এসেই গুছাতে শুরু করে দিয়েছি। এই যে দেখুন, আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মাঝখানটাতে আমি চামচ রাখবো, তাই জন্য ওটা আমি আলাদা করে নিয়েছি। আমি এটাতে রেখেছি একটু গোলমরিচ আর গোটা জিরে, কালো সাদা সরিষা, এটাতে রেখেছি লবণ, যেটা না হলেই নয়, আর এটা শুকনো লঙ্কা, একটু চিনি, হলুদ, আর আমার সব থেকে পছন্দের এই শুকনো লঙ্কা। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগছে, লাগাটাই স্বাভাবিক, কারণ জিনিসটা আমার, আর আমি খুব অল্পেই সন্তুষ্ট হই। যাই হোক, আমি বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার এই জায়গাটা একটু সুন্দর করে মুছে নিলেই হয়ে যাবে, আমার রান্না বান্না শুরু করব। এই যে দেখুন, আমি এই জায়গাটা রেখেছি, এই বক্সটা, আর এই তেলের পাত্রগুলো আমি এইখানে রাখি, যেন না আমার এই রান্নাঘরের স্ল্যাবটার ওপরে কোনো রকম তেলের কোনো চিট না পড়ে। আর এই যে আমার রান্নাঘরের কাজবাজ কমপ্লিট, এবার রান্নার দিকে যেতে হবে। আগেই আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা মাছের ঝোলও হয়ে গেছে আমার। আর কিছু চিতিকাংড়া ছিল আমার কাছে, তো এখন ভাবছি ওটা দিয়ে কি করা যায়। তো অনেক দিনের ইচ্ছা যে আমি চিতিকাংড়ার টক খাবো। এমনি মাছের টক, বড় কাঁকড়ার টক, কিন্তু চিতিকাংড়ার টক আমি কখনো খাইনি আগে। তো আজ ভাবছি ওটা দিয়ে একটু চিতিকাংড়ার টকই বানাই। তো চলুন আপনাদের সাথেও এই রান্নাটা একটু শেয়ার করা যাক। আমরা অনেকেই জানি যে এই ধরনের টক জাতীয় রান্না করতে বিশেষ কোনো মশলা লাগে না, ওই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, চিনি, লবণ, হলুদ আর সর্ষেটা লাগে, কিন্তু এই রান্নাটাতে আমি সর্ষেটা ব্যবহার করব না। তো কড়াই তেল গরম করিয়ে আমি ওই কাঁকড়াগুলো জাস্ট বসিয়ে দিয়েছি, কোনো রকম ঘাঁটাঘুঁটি করব না। তারপর ওপর দিয়েই সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব, দিয়ে ওই যে সামান্য একটু জল দিয়ে আমি একদম চাপা দিয়ে রেখে দেব, কোনোরূপ নাড়াচাড়া না দিয়ে। কেন বলুন তো, এই নাড়াচাড়া দিলে আমার এই কাঁকড়ার ঘিলুগুলো সেট হবে না, ঘেঁটে যাবে। আর এই যে এরমভাবে জল দিয়ে একটু সেদ্ধ করে নিলে কি হবে, কাঁকড়ার ঘিলুগুলো একদম সুন্দর করে সেট হয়ে গেছে। দেখেছেন, এই মিনিট 2 একটু যদি অপেক্ষা করা যায় তাহলে এই ব্যাপারটা হবে। আর যদি সঙ্গে সঙ্গে আমরা ঘেঁটে ফেলি তাহলে ঘিলুগুলোও সারাভাবে ছড়িয়ে যাবে একেবারে, খুব একটা ভালোও লাগবে না সেটা, আর দেখতেও ভালো লাগে না। তাই জন্য আমি এই বিশেষ পদ্ধতিটা অবলম্বন করি। আপনারা কে কে করেন এরকম অবশ্যই জানাবেন, আর আমার এই পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই বলবেন। কাঁকড়াগুলো আমি বেশ সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। নিতান্তই কম কাঁকড়াই ছিল, আরগুলো সব খাওয়া হয়ে গেছে, এগুলোই বেঁচে ছিল। ব্যাস,
আমার কিন্তু কাঁকড়া ভাজা একদম রেডি। আমি তুলে নিয়েছি, আর ওই কড়াইয়ের ভিতরেই আমি একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। এই ফোড়নটুকুনি জাস্ট একটু মশলা হিসেবে আমরা ব্যবহার করব এই টকের জন্য। এই ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে তবেই আমি ওই তেঁতুল গোলা জলটা এবার দিয়ে দেব। তেঁতুলটা আমি ওই বেশ খানিকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, আর ওর ভিতরের যে ছিপড়েগুলো আমি হাত দিয়ে চেপে রেখেছি, আর ওই জন্য শুধু জলটা, তেঁতুল গোলার জলটাই পড়েছে ওর ভিতরে। এই যে দেখুন, লাল লাল চিতি কাঁকড়ার সাথে আর এই কালো কুচকুচে তেঁতুলের টক, এর কম্বিনেশনটা কিন্তু দারুণ যায়। এবার আমি পরিমাণ মতো বেশ খানিকটা লবণ আর একটু হলুদ দিয়ে দেব। হলুদটা খুবই সামান্য দেব, আর লবণটা স্বাদ মতো দিয়ে বেশ ঝোলের সাথে আমি ঘেঁটে ঘুঁটে মিশিয়ে নেব, আর এর ফোটা পর্যন্ত অপেক্ষা করব। একটু ফুটে আসলে আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কারণ আমি ঝাল খেতে বেশ ভালোবাসি। ঝোলটা বেশ সুন্দর টকবকে ফুটে গেছে, এবার আমি কাঁকড়া ভাজাগুলো দিয়ে দেব। এই যে দেখুন, যে বাটিতে আমি কাঁকড়া রেখেছিলাম কি সুন্দর একটি কালার হয়েছে, ওর ঘিলুর এই রং অপূর্ব সুন্দর খেতে হয় জানেন। এটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে আমি একটু সামান্য চিনি ব্যবহার করেছি, কারণ চিনি দিলে টকের স্বাদটা বেশি সুন্দর হয়। ব্যাস, আমার কিন্তু কাঁকড়ার টক একদম রেডি হয়ে গেছে। একটু ঘেঁটে নিয়ে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এই চিতি কাঁকড়ার টকে কাঁচা সর্ষের তেল দিলে নাকি এর স্বাদ দ্বিগুণভাবে বেড়ে যায়। আমার বন্ধু বলেছে, মানে আমি যার থেকে এই টক রান্নাগুলো শিখেছি। যাই হোক, আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।